তো গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ দিয়ে। আর যেহেতু রেমালের হাওয়া বৃষ্টি চলছে, তাই একটু দেখতে বেরিয়েছিলাম আমরা দু ভাই মিলে যে কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের এদিকটা যদিও বেশি একটা এফেক্ট হয়নি, কিন্তু হাওয়া এখনও চলছে। আর ওফ, কী সুন্দর সিন, এটা দেখার মতন অপূর্ব দৃশ্য। গ্রাম বাংলার দৃশ্য সব সময় ভালো লাগে। আর যদিও রেমালে এদিকে খুব বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি, তাই দেখাতে পাচ্ছি না, মানে আমরা সবাই ঠিকঠাক আছি। তো দেখো আমাদের বাড়িতে মানে বৃষ্টি হলে জল জমে যাওয়াটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমাদের বাড়িটা নিচু, তাই জলটা সবসময় জমে। অল্প বৃষ্টি হলেও জমে। আর দেখো পুরো বাড়ির অবস্থা একদম বিচ্ছিরি হয়ে আছে। যদিও বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন চলছে। আর এই বৃষ্টির মধ্যেই দেখো বৌদি রান্না করতে চলে এসছে। আর দেখো কি অবস্থা দেখাচ্ছি, দেখো এখানেও জল পড়ে একদম ভেসে গেছে। তো আর দেখো বাইরেটা তো ভেসে আছেই। আর তোমাদের আমি দেখাবো যে আমাদের বাড়ি, আমাদের ওই যেই ঘরটা আন্ডার কনস্ট্রাকশন, সেখান থেকেও জল পড়ে পুরো ভেসে যাচ্ছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা গামলা পুরো ফেলে দিয়েছি, তারপর আবার আর একটা গামলা ভরতে চলেছে। দেখো এত জল পড়ছে, এই দেখো, দেখেছো? যেহেতু উপরে এটাকে পুরোটা আটকানো হয়নি, তাই দেখো উপর থেকে জলটা পড়ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছে, এই দেখো। তো যাই হোক, যদিও খুব মানে বেশি একটা আমরা ভালো নেই, কারণ এরকম পুরো ঘরে জল জমে যাচ্ছে, সব মেরে ভেজা ভেজা। আর তারই মাঝখানে দেখো এইসব দৃশ্য ক্যামেরাবন্দি করতে আমার খুব ভালো লাগে। ফোঁটা ফোঁটা জল পড়ছে, কিসের থেকে? নারকেল পাতা থেকে। তো এই তো দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টির দিনের অবস্থা আমাদের বাড়ির। তো এইভাবেই কেটে যায় দিনগুলো। জানি না কবে উপরে যেতে পারবো আর বাড়িটা ঠিকঠাক করতে পারবো। আর দেখো এখানে কত সুন্দর বৃষ্টিগুলো পড়ছে টিনের চাল থেকে নিচে। মানে এইসব দৃশ্য একমাত্র গ্রাম বাংলার বাড়িতেই পাবে, শহরতলিতে পাবে না। আর এই যে আমাদের বাড়ির আম গাছটা, আর দেখো হাওয়া বইছে এখনও। মন্দিরটা পুরো ভিজে গেছে, পুরো লাল লাগছে আজকে মন্দিরটা। কেমন লাগছে বৃষ্টিতে ওয়েদারে? এখন কি করছো ওখানে? ঠিক আছে করো। আর এটা আমি বেটে নিয়ে আসবো। ঠিক আছে করো। তো বন্ধুরা, বাড়িতে রান্না হচ্ছে ডিম কষা আর খিচুড়ি। বর্ষার দিনে জমে যাবে একদম। আর দেখো, আর এরই মাঝে আমরা চলে এসেছি মাঠে, মানে ক্ষেতের পাশে। দেখো ক্ষেতে পুরো জল ভরে গেছে। আর এখানে দেখো হাওয়া কিন্তু এখনও কন্টিনিউয়াসলি চলছে। তো রেমালের দাপট কিন্তু এখনও শেষ হয়নি। আর মাঠে ঘাটেও জল ভরে গেছে। আর দেখো এখানে কচি কলা, কি সুন্দর দেখতে লাগছে না? তাই ভাবলাম একবার ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে দেখিয়ে দিই। তো ওই যে আমার দাদা আগিয়ে চলেছে। আর দেখো রাস্তার মধ্যে টিপি 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 বৃষ্টি হয়েই চলেছে। দেখো গাইস, এই মেঘলা ওয়েদারে আমাদের ওই ঘরে আজকে বৃষ্টির কারণে আজকে ওই ঘরে বসে খাওয়া দাওয়া হয় না। তো আজকে আমরা এই বারান্দাতেই খাবো। আর এই দেখো নন্দিনীর মতো এগুলো করেছে, এগুলো কেটেছে, এই দেখো এই দিকটাতেও কেটেছে। তো যাই হোক, আমরা এখন এখানে বসে যাবো। আর আমাদের আজকে রান্না হয়েছে খিচুড়ি, আর খিচুড়ি, ডিম কষা আর পেঁয়াজি। মেঘলা ওয়েদারে একদম জমে যাবে। তো যাই হোক, দেখাচ্ছি, নন্দিনী নিয়ে আসছে, দেখাচ্ছি। আর এই যে বাচ্চাদের খাবার এসে গেছে, দেখতে পাচ্ছ, এই যে নন্দিনী। আমাদের এখানে কারেন্ট নেই, তাই খুবই বাজে অবস্থা। এই যে সব খিচুড়িগুলো দেখতে পাচ্ছেন, খিচুড়িগুলো যে বাচ্চাদের যে ধরনের খাবার নিয়ে এসছে, যেহেতু এখানে কারেন্ট নেই, খুব অসুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাচ্চা। নন্দিনী, আজকে ওয়েদারটা কেমন? ভালো, কাদা ভালো লাগছে একটু? ভালো লাগছে না, আমাদের মতন ঘরে বৃষ্টি হয় না। হ্যাঁ, আমাদের ঘরের জন্য বৃষ্টি ভালো না। আমাদের বাড়িটারির অবস্থা খুবই খারাপ, প্যাচ করছে, ভালো লাগছে না। যদিও সবার, হ্যাঁ গরমে তবু গরম কমছে কোথায়, এখানে যে হিউমিডিটি। তো যাই হোক, আমরা খেয়ে নিই সেই খাবার, খিচুড়ি। এখন যাচ্ছি বাজারে, রাত্রেবেলা আজকে মাংস দিয়ে রুটি দিয়ে, কষা মাংস আর রুটি দিয়ে হবে, ভালোই লাগবে খেতে। বর্ষার দিন, পুরো বৃষ্টি হচ্ছে সারাদিন। এখন যাচ্ছি, বৃষ্টি হালকা কমেছে, সারাদিন কারেন্টও ছিল না তার মধ্যে। চলো, এখনও ওখানে অন্ধকার। তো আমরা গাইস চলে এসেছি মাংস কিনতে, আর কিছু সবজি কিনবো। আর এখানে কারেন্ট অফ, আর আমার ব্যাটারি মোবাইলেও চার্জ নেই। তো এই কারণে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর দেখা হবে কালকে নতুন আর একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, দেখতে থাকেন। বাই বাই।